ভাঙড়ের সাতুলিয়ায় ৭২ নম্বর বুথ। আর এখানে কিছুক্ষণ আগে কিন্তু ব্যাপক বোমাচার্জ হয়েছে, এখনো বোমা সুতলি পড়ে রয়েছে। দুজন তৃণমূল কর্মী আক্রান্ত হয়েছে, একজনের মাথা ফেরেছে। তৃণমূল পার্টি অফিস ভাঙচুর হয়েছে। তৃণমূলের অভিযোগ যে আইএসএফ এর কর্মীরা কিন্তু এই কাজ করেছে। ব্যাপক বোমাবাজি হয়েছে, এখানে কিছুক্ষণের জন্য ভোট বন্ধ হয়ে যায় এবং গুলি চালানোর অভিযোগ ওঠে। এখন পর্যন্ত এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা আছে, এলাকায় উত্তপ্ত সৃষ্টি রয়েছে। এই ভাঙড় বারবার উত্তপ্ত হয়ে উঠছে। কেন পুলিশ প্রশাসন ঠিকঠাক ভোটের আগে কেন এই যে যারা সন্ত্রাস করে তাদেরকে কেন পুলিশ আটকাতে পারছে না, সেটাই কিন্তু এলাকাবাসীদের দাবি এবং যারা তৃণমূলের নেতারা রয়েছে তাদেরও দাবি। আমরা যারা আহত হয়েছে তাদের সাথে একটু কথা বলে নিব। দাদা, কি হয়েছিল? আমি এখানে বসে আছি, আমরা ভাই, আমরা এই স্লিপ দেবো বলে ওরা বলছে এখান থেকে চলে যাও, অফিস বন্ধ কর, অফিস পাবি না, এজেন্ট ফেজেন্ট চলবে না। ওরা দেদারেক আমাকে মারছে, মেশিনের এদে উল্টো পিঠ দিয়ে আমাকে মাথা মেরেছে, মাথাটা বক বক করে রক্ত বাড়ে। আমার ভাইকে গুলি করে দিয়েছে, হাতের আঙুল উড়ে গেছে। আমরা বাড়ি ঢুকে গেলাম, বাড়িও ভাঙচুর করেছে। কতজন আহত হয়েছে? ওরা আমরা তিনজন আহত হয়েছে, তিনজনাই বসে দেখছি। ওরা এখান থেকে 50 সব ওরা ঢুকে ভেঙে দিয়েছে। আমি তো পালিয়েছি। তো এখান থেকে তো বুথ 100 মিটার মধ্যে ওরা এসেই ভাঙচুর চালাচ্ছে। বুথে তো সেন্ট্রাল ফোর্স ছিল, সেন্ট্রাল ফোর্স আসেনি এখানে, ওরা দাঁড়িয়ে ওরা তাঁতির ওরা বোম ফেলতে ওরা আসতেছে। আর ওরা তখন ঘরের মধ্যে স্কুলের মধ্যে ঢুকে গেছে। পুরো 150টা বোম মেরেছে, পুরো রাস্তা একদম পুরো সাদা ভাড়া করে সুতুলি ভর্তি হয়েছে একদম, পুরো প্রচুর বোম মেরেছে ওরা একদম একদম ভোর 5টায়। আমার হাতে গুলি করেছে, এটা গুলি ঢুকেছে, এই আউন্ট একদম পুরো বাকলা উড়ে চলে গেছে। আইএসএফ গুলি করেছে আমাকে। আমরা তখন ছুটে পালিয়ে গেছি। আমরা চাচ্ছি ওদের সাজা হোক, ওদের গ্রেফতার হোক। ওরা আমাদের বলেছে হসপিটালে যেতে দিচ্ছে না, বলে তোদের লাশ পাঠাবো মর্গে। আমরা আতঙ্কে আছি, আমরা এখানে বসে আছি। আমরা প্রশাসন আমাদের কোথাও এখনো নিয়ে যাচ্ছে না, হসপিটাল নিয়ে যাচ্ছে না। আমরা আইএসএফ কর্মী, আমরা এজেন্ট ঢোকাচ্ছিলাম। আমরা এই রোড থেকে আসছিলাম, হঠাৎ করে তৃণমূলের দুষ্কৃতীরা ওরা এখান থেকে ইট বৃষ্টি ছুটছে এবং গুলি চালিয়েছে, 3 রাউন্ড গুলি চালিয়েছে এবং বোম টোম খুব ছুটছে। আমাদের একটা আইএসএফের এজেন্ট, সে এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, হসপিটালে ভর্তি আছে। একটা চাচা, সেও ভোট দিতে আসছিল, তাকেও মাথা ফাটিয়ে দিয়েছে তৃণমূলের হারমাত বাহিনীরা। সে চাচাও হসপিটালে ভর্তি আছে। তৃণমূলের দাবি যে আপনারা ভাঙচুর করেছেন তৃণমূলের পার্টি অফিস এবং একজনকে গুলি লেগেছে, আপনারা বোমাবাজি। একদম ভিত্তিহীন কথা। আমরা ছিলাম এইদিকে, তৃণমূলের পার্টি অফিসটা আছে এইদিকে। কি বলেছে বুঝতে পেরেছেন? একদম পুরো ভিত্তিহীন কথা, ভুল কথা, মিথ্যা কথা। আমরা আসছিলাম, তা সত্ত্বেও আমরা কয়েকটা এজেন্ট ঢুকিয়েছি এবং যে এজেন্টটা আমাদের মাথা ফাটিয়েছে সে এখন বর্তমানে হসপিটালে ভর্তি আছে। আমাদের ঠিক আছে, আমাদের কোনো কারোর কাছে বোম বা বন্দুক ছিল না গো, আমরা কোনো ইট বৃষ্টিও করিনি গো। পুরো ভিত্তিহীন কথা, মিথ্যা কথা। আমরা সম্পূর্ণভাবে আমরা চাই শান্তিপূর্ণ। অতএব এখন পর্যন্ত কিন্তু ভাঙড় এখনো উত্তপ্ত রয়েছে। এই এলাকায় কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। তৃণমূলরা এখনো দাবি করছে যে তাদেরকে হসপিটালে যেতে দিচ্ছে না, হসপিটালে গেলে হয়তো তাদেরকে মেরে ফেলতে পারে। ভাঙড় থেকে নিবাস বর্মনের সাথে বিক্রম পাল, ট্রাইব টিভি বাংলা।